স্বাধীনতার ৫৩ বছর পর পাকিস্তানের সঙ্গে নতুন করে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশের। এর মধ্যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তবে এখন আলাপ উঠেছে কিছু অর্থনৈতিক হিসাব নিকাশেরও। পাকিস্তানের কাছে বাংলাদেশের বিশাল অঙ্কের অর্থ পাওনা। স্বাধীনতা উত্তর সময় হিসেব করলে সুদসহ সেই সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৪.৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১,৩২,০৩৬ কোটি টাকারও বেশি। স্বাধীনতার পর এ নিয়ে বিভিন্ন সময় কথা উঠলেও কোনো সমাধান হয়নি। বিভিন্ন কৌশলে এই দাবিকে বারবার এড়িয়ে গেছেন পাকিস্তানি শাসকেরা। সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত জি8 শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে নতুনভাবে এসব পাওনা পাওয়ার আশা জোগাচ্ছে। এই অর্থ আদায় করার জন্য সরকারকে প্রয়োজনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিষয়টি তুলে ধরতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের মতে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর কাছে ৪০০ কোটি ডলার দাবি করেন, যা বর্তমান ডলারের বিনিময় হার অনুসারে প্রায় ৫ লাখ কোটি টাকার সমান। এছাড়া মুক্তিযুদ্ধকালে পাকিস্তান বাহিনীর ধ্বংসযজ্ঞ ও লুটপাটের কারণে সরকারি ও বেসরকারি খাতে প্রায় ১.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। পাশাপাশি ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে শত কোটি টাকার ক্ষতি এবং আন্তর্জাতিক সাহায্য হিসেবে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ২০ কোটি ডলার সহায়তাও পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হয়। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের রপ্তানি আয়ের ৫৪.৭% অর্থ লুটপাট করে। এই সময় বাংলাদেশের কৃষক শ্রমিকদের আয় থেকে সংগ্রহ করা অর্থে করাচি, লাহোর ও ইসলামাবাদে অবকাঠামো গড়ে তোলা হয়। পাকিস্তান শাসনামলে বৈদেশিক ঋণ ও রপ্তানি আয়ের সিংহভাগ পশ্চিম পাকিস্তান ভোগ করেছে, যা তৎকালীন বৈষম্যেরও একটি জ্বলন্ত উদাহরণ। বিশেষজ্ঞরা মনে করেন, অতীতে বৈষম্যের এই হিসাব আজও অনাদায়ী রয়ে গেছে। বর্তমান সরকার যদি কৌশলগতভাবে পাকিস্তানের সঙ্গে পাওনার বিষয়টি মীমাংসা করতে উদ্যোগী হয়, তবে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। সঠিক হিসাব নিকাশ করে দাবি পেশ করলে প্রক্রিয়া আরও গতিশীল হবে। এছাড়া দক্ষ কূটনৈতিক নেতৃত্বের মাধ্যমে দ্বিপক্ষীয় আলোচনা চালানো এবং প্রয়োজন হলে ভারত সহ আন্তর্জাতিক মিত্রদের সমর্থন নিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে হবে।